পুরী ওড়িশার এক পবিত্র তীর্থক্ষেত্র এবং সমুদ্র সৈকতের শহর, যার উল্লেখ বিভিন্ন পুরাণে পাওয়া যায়। পুরী বাঙালির এক আবেগের শহর, যেখানে যাওয়ার জন্য কোনো প্ল্যান লাগে না, লাগে ওনার ডাক। ওনার মানে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের। তাই ওনার ডাক পেয়ে পৌঁছালাম জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রার মতন এক অত্যন্ত পবিত্র এবং প্রাচীন উৎসবকে চাক্ষুষ করতে। श्री विष्णु नारायण गोविंद श्री शंख चक्र पीतांबरा मधुसूदना प्रभु जगपाला श्री वत्स वक्ष करुणाकारा धरणीधारा प्रभु दुखहारा प्रभु दुखहारा। তাই চলুন এই সফরের সেরা অভিজ্ঞতার একসাথে সাক্ষী হই। আজ 28শে জুন। অন্যান্য দিনের মতো আজও ট্যুরিস্টের আনাগোনা চলছে। হোটেলে চেক ইনের জন্য ট্যুরিস্টরা সমুদ্রের পাড়ে বসে আছে। খাবারের স্টলগুলো ট্যুরিস্টের খিদে মেটানোর জন্য রেডি। যানবাহনও একই গতিতেই চলছে। পুরী শহরে বা পুরীর আশেপাশে বহু দর্শনীয় স্থান আছে। তার মধ্যে এমন দুটো জায়গা আছে যা আমরা কোনোভাবেই মিস করি না। তার মধ্যে একটা হচ্ছে এই সমুদ্রের পাড়, আর একটা হচ্ছে জগন্নাথ দেবের দ্বার। তো যেহেতু আমাদের হোটেল সমুদ্রের একদমই কাছে, তাই আজকে সমুদ্রের পাড় দিয়ে কিন্তু ব্লগটা শুরু করছি। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পুরী শহরের এই বিচের নাম হচ্ছে গোল্ডেন বিচ, যেখানে লোকেরা সকালে সানরাইজ দেখতে আসে, দুপুরে স্নান আর বিকেলে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকে। তবে জগন্নাথ দেব আর এই সমুদ্রের একটা আলাদাই সম্পর্ক আছে। ভগবান শ্রীকৃষ্ণ বা দ্বারকাধীশ যাই বলুন না কেন, ওনার রাজধানী ছিল দ্বারকায়, যা আরব সাগরের তীরে অবস্থিত। দাপর যুগের শেষে ওনার পার্থিব দেহত্যাগের পর ওনার দেহ অগ্নি দ্বারা দাহ করা সম্ভব হলেও ওনার হৃদয়, যা অগ্নি দ্বারা অস্পর্শিত ছিল, তা একটি কাঠের গুঁড়িতে রেখে সমুদ্রে নিক্ষেপ করা হয়। সেই কাঠের গুঁড়ি আরব সাগর, তারপর ভারত মহাসাগর, তারপর বঙ্গোপসাগরে ভেসে এসে উড়িষ্যার তীরে এসে পৌঁছায়। আজ ট্যুরিস্টের সংখ্যা বেশি থাকলেও দোকানের সংখ্যা খুব একটা বেশি নেই। আর হবেই বা কী করে, আগামীকাল তো মহাপ্রভুর জন্মদিন। তাই আমিও এগিয়ে গেলাম মন্দির প্রাঙ্গণের দিকে। কালে আমাদের টোটো রেডি, চলুন মন্দিরের দিকে এগোই। বাঙালির অত্যন্ত প্রিয় ডেস্টিনেশন দীপুদার মধ্যে এই পুরী। বাঙালি কতবার যে আসে পুরীতে তার কোনো হিসাব নেই। তাই সে কারণে কতবার পুরী গেছিস সেই নিয়ে কম্পিটিশনও লেগে থাকে। ফাইনালি 4 মিনিট টোটোতে আর 10 মিনিট পায়ে হেঁটে পৌঁছালাম জগন্নাথ মন্দিরের সামনে। আমরা সিংহদ্বারের দিকে নামলাম। এছাড়াও মন্দিরে আরো 3টি দ্বার আছে: অশ্বদ্বার, হস্তিদ্বার এবং ব্যাঘ্রদ্বার। আজ কিন্তু লোকেরা সিংহদ্বারের সামনে জড়ো হয়েছে মহাপ্রভুকে এক ঝলক দর্শন করার জন্য। 4 ধামের মধ্যে এক ধাম এই পুরীর মন্দির, যেখানে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। তবে আজ একটা জিনিস কিন্তু আমার চোখে পড়ল। আর কয়েকদিন পরেই হচ্ছে পুরীর বিখ্যাত রথযাত্রা, আর আমার এই পেছনেই তৈরি হচ্ছে জগন্নাথ দেবের রথ। পুরীতে রথযাত্রার জন্য 3টি বিশাল রথ প্রতি বছর বিশেষ কাঠ দিয়ে তৈরি করা হয়, যার প্রধান কাঠগুলো হলো ফাঁসি, যা শক্তি এবং সরলতার প্রতীক; ধৌড়া, যা বিশাল চাকা এবং স্তম্ভগুলোর জন্য ব্যবহৃত হয়; শিমাল বা সিম্বাল, রথের জটিল আলংকারিক খোদাই এবং ছাদের কাজে ব্যবহৃত হয়; নিম, যদিও এটি প্রধানত দেবদেবীর মূর্তি খোদাই করার জন্য ব্যবহৃত হয়, তবে নির্দিষ্ট কাঠামোগত উপাদান তৈরিতেও এই পবিত্র কাঠটি কাজে লাগে। এই রথগুলোর কাঠ প্রাক্তন রাজবংশীয় রাজ্য দাসপাল্লার বন থেকে সংগ্রহ করা হয়, মহানদীতে ভাসিয়ে আনা হয় এবং সড়কপথে পুরীতে নিয়ে যাওয়া হয়। কাঠের কাঠামোতে কোনো ধাতব পেরেক ব্যবহার করা হয় না। প্রধান সূত্রকর এবং কারিগরেরা মন্দিরের কাছে রথ খালায় প্রায় 2 মাস ধরে কাজ করে থাকেন। এই সামনে এটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ,
আর এইখানে মাঝে এই যে রথটা, এটা হচ্ছে মা সুভদ্রার রথ, আর তার ঠিক পেছন দিকে হচ্ছে বলভদ্রের রথ। আমি 10-12 দিনের হলে কাজ করছি এখন, তাহলে 2 মাস লাগে। অক্ষয় তৃতীয়া থেকে স্টার্টিং হয় কাজ, অক্ষয় তৃতীয়া 2 মাস কমপ্লিট হয়। আমি চিত্রকার। রথযাত্রার পর প্রভুর এই যে রথগুলো, এই রথগুলো খুলে ফেলা হয় এবং এর যে কাঠ, সেটা কিন্তু মন্দিরের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। মন্দিরের দ্বারপাল হিসেবে গরুড় বিরাজ করেন। সিংহদ্বারের সামনেই দেবস্নান পূর্ণিমা উপলক্ষে স্নান মণ্ডপ তৈরি করা হয়েছে এবং 3টি চিত্র কোন দেবদেবী কোথায় বসবেন তা নির্ধারণ করে দিচ্ছে। জ্যৈষ্ঠ মাসের গরম, বুঝতেই পাচ্ছেন কি অবস্থা। একদিকে মন্দির প্রাঙ্গণ জল দিয়ে ধোয়া হচ্ছে, আরেকদিকে আমাদের মতো পর্যটকদের গায়েও জল স্প্রে করা হচ্ছে এই গরমে কমব্যাক করার জন্য। বিকেল হতে না হতেই মন্দির প্রাঙ্গণ উলু আর শঙ্খধ্বনিতে ভরে উঠল। মন্দিরে দর্শনের জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছে, বিশাল লাইন। জানি না কতক্ষণ লাগবে, আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। চলুন দর্শন করে এসে তারপর কথা বলছি। এই লাইনটা এদিক দিয়ে ঘুরে তারপর ওই দিকে গেছে, সামনে দিয়ে লাইনটা পুরো ঘুরেছে, ঘুরে ওই দিক দিয়ে ঘুরে এসে এই সামনে এটা দিয়ে গিয়ে এটা পশ্চিম দ্বারের লাইন। প্রায় 1.5 ঘন্টা মতো প্রভুর দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন বিকেলবেলা, কিন্তু তাতেও প্রভুর দর্শন হলো না। লাইনের যা অবস্থা, আর মন্দির এখন বন্ধ হয়ে গেছে। একবারে প্রভুর দর্শন করব কাল ভোরবেলা, ততক্ষণের জন্য একটু বিরতি নিচ্ছি। টাটা। তাই ভগবান জগন্নাথকে প্রণাম জানিয়ে এই বিশ্বাসী হোটেলে ফিরলাম, আগামীকাল মহাপ্রভুর ভালো দর্শন পাবো। নমস্কার। আজ 29শে জুন 2026। আজ সেই বিশেষ দিন, আজ প্রভু জগন্নাথ দেবের জন্মদিন। সে কারণে পুরীতে আয়োজন করা হয়েছে স্নান যাত্রার। তো চলুন মন্দিরের দিকে এগোই। আজকে স্নান যাত্রার জন্য পুরীর মন্দিরে যাওয়ার ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু ব্যারিকেড করা। এই এত দূর অবধি হচ্ছে এদিক থেকে গাড়িগুলো ঘুরে যাবে, আর এখান থেকে হচ্ছে ব্যারিকেড জোন। এবারে ব্যারিকেড জোনের পর কিন্তু পুরো রাস্তাটাই আপনাদেরকে হেঁটে যেতে হবে। এক রাতের মধ্যে দেখুন কি সুন্দরভাবে মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে। তেমনই সুন্দরভাবে সাজানো হয়েছে স্নান মণ্ডপকে, যেখানে বিরাজমান প্রভু জগন্নাথ দেবের সঙ্গে আছেন দাদা বলরাম আর বোন সুভদ্রা। আর এই দৃশ্য চাক্ষুষ করার জন্য লোকেদের ভিড় উপচে পড়েছে। বিশাল বিশাল এই জায়গাটা ম্যানেজ করতে গিয়েই পুরো ঘাম ঝরে গেল। প্রচন্ড হিউমিডিটি আর প্রচুর লোকজন, বহু কষ্টে এই জায়গাটা ম্যানেজ করতে পেরেছি শুধু জগন্নাথ দেবকে একবার চাক্ষুষ করবো বলে, আর আপনাদের কাছে জগন্নাথ দেবকে তুলে ধরবো বলে। জয় জগন্নাথ। স্নানের আগে মন্ত্র জপ করে ভগবানের পুজো করা হলো। ভক্তদের আবেগ এবং উৎসাহ দুটোই ছিল দেখার মতো। কালকে তো এত চেষ্টা করেছিলাম মন্দিরে ঢোকার, কিন্তু কালকে কোনোভাবে ঢুকতে পারিনি। এখন পশ্চিম দ্বারের সামনে আছি, এদিকটায় একদম ফাঁকা। জগন্নাথ দেবের স্নান শুরু হতে এখনো বেশ খানিকক্ষণ সময় আছে, সেই ফাঁকে মন্দিরটা একবার দর্শন করে আছি। চলুন। জগন্নাথ মন্দিরের পবিত্রতা এবং নিরাপত্তা বজায় রাখতে কঠোর নিয়মকানুন প্রয়োগ করা হয়। অহিন্দু, চামড়ার কোনো জিনিস, মোবাইল ফোন, ক্যামেরা, জুতো এবং তামাকজাত দ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ। সেদিনও গরম থেকে বাঁচতে লোকেদের উপর জল স্প্রে করা হচ্ছিল।
খানিকক্ষণের মধ্যেই ওখানকার পাণ্ডারা মন্ত্রপুত জল নিয়ে তৈরি হয়ে গেলেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু হতে চলেছে। আর আজ শুধু পুরী শহরই না, সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন এই মুহূর্তকে চাক্ষুষ করার জন্য। তার কারণ কালকে থেকে মন্দির বন্ধ হয়ে যাবে, তাই আজ হচ্ছে প্রভুকে আলিঙ্গন করার শেষ দিন। তো আছে এই হোটেলগুলোর ছাদে কিন্তু বিভিন্ন দর্শনার্থীরা দাঁড়িয়ে স্নানযাত্রাকে চাক্ষুষ করছেন। এই সামনের এই হোটেলটা, ওই দিকের ওই হোটেলটা, সব কটাতে স্নানের জলে জড়িবুটি, চন্দন, সুগন্ধি ফুল এবং পঞ্চামৃত মেশানো থাকে। পুরোহিতরা স্নানের সময় নিজের মুখ ঢেকে রাখেন। 108 ঘড়া জলের মধ্যে 35 ঘড়া হচ্ছে প্রভু জগন্নাথ দেবের জন্য, 33 ঘড়া বলভদ্রের, 22 ঘড়া বোন সুভদ্রার আর 18 ঘড়া সুদর্শনের জন্য বরাদ্দ থাকে। একদিকে স্নান চলছে আর অন্যদিকে ভক্তদের উল্লাস চলছে। যখন স্নানযাত্রা থেকে বেরোই তখন ভিড়ের কারণে ধাক্কাধাক্কিও লেগে গেছিল। উফ, প্রচণ্ড গরম, আর যেমন গরম আর তেমনই হিউমিডিটি। দুটো 1 লিটারের বোতল নিয়ে গেছিলাম পিঠে করে, যাতে জলের কোনো অসুবিধা না হয়। সেটা শেষ হয়ে গেছে, তাতেও মনে হচ্ছে দাঁড়াবার ক্ষমতা নেই, মাথা ঘুরছে লিটারেলি। আপনারা যখন ভবিষ্যতে স্নানযাত্রার প্রোগ্রাম করবেন তখন মোটামুটি 11:30 পৌনে 12টার সময় মন্দিরের মণ্ডপের সামনে পৌঁছালেই স্নানযাত্রা দেখতে পাবেন। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। আমরা সকালবেলা 8:15 নাগাদ চলে গেছিলাম, আর এখন বাজে হচ্ছে প্রায় 1:30টা। ও শরীর আর দিচ্ছে না। হোটেলে যাই, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হই। আর ওখানে এত ভিড়, এত ঠেলাঠেলি, ওখানে তো আমি ক্যামেরা বার করার সাহসই দেখাইনি। এত ঠেলাঠেলি হচ্ছে, কখন হাত থেকে ক্যামেরা পড়ে যাবে কোনো গ্যারেন্টি নেই। যে কারণে একটু ফাঁকা জায়গায় এসে আপনাদেরকে এই ইনফরমেশনটা শেয়ার করলাম। যাই, রুমে গিয়ে ফ্রেশ হই, আবার দেখা হবে বিকেলবেলা যখন গজব এসে প্রভুকে সাজাবে। স্নানযাত্রা থেকে ফিরেই দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিলাম, আর আবার বেরোলাম বিকেলবেলায়। যখন মন্দির প্রাঙ্গণে পৌঁছাই তখন ভক্তরা প্রদীপ জ্বালিয়ে জগন্নাথ দেবের আরতি করছে। স্নানযাত্রার পর প্রভু জগন্নাথকে এখন হাতি বেশে বা গজ বেশে সাজানো হয়েছে। তো সেই সাজ কিরকম সে তো অপূর্ব, বললাম একবার দেখে নিন। এই গজবেশ দেখতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তাই আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে প্রভুর এই বেশ দেখছেন তারা মনে মনে অবশ্যই জয় জগন্নাথ বলবেন। আর এখানেও ভক্তরা একই রকম ভাবেই শ্রদ্ধা প্রদর্শন করছিল। বিকেলে ফেরার সময় পুরীর বিখ্যাত গজার দোকানে একটু ঢু মারলাম। অনেকের কাছে শুনেছি স্নানযাত্রার অনুষ্ঠানের মাধ্যমে বর্ষার আগমন করা হয়, আর সেটাই হলো। পরের দিন পুরো পুরী শহরের আকাশে কালো মেঘের ঘন। স্নানযাত্রা থেকে রথযাত্রার মধ্যবর্তী এই 15 দিনের পবিত্র সময়কে আনাসারা বা অনাবাসারা বলা হয়ে থাকে। আজ 30শে জুন 2026। আজ আকাশের মুখ একদমই ভার। আজ থেকে পুরীর মন্দির প্রাঙ্গণ কিন্তু বন্ধ। বলা হয় যে 108 বার স্নানের পর প্রভু জগন্নাথ দেবের জ্বর আসে। সে কারণে দৈত্যপতি সেবক এবং রাজবৈদ্য জগন্নাথ দেবের সেবা করে থাকেন বা পরিচর্যা করে থাকেন। আবার এটাও একটা কথা প্রচলিত আছে যে এই স্নানযাত্রা দর্শনের ফলে দর্শনার্থীদের পাপ প্রভু নিজে নিয়ে থাকেন। অতএব এটা বলা কিন্তু খুব কঠিন যে স্নানযাত্রার কারণে নাকি দর্শনার্থীদের পাপ হ্রাসের কারণে প্রভুর শরীর খারাপ হয়ে থাকে। যাই হোক, আজকের মতো স্নানযাত্রার পর্ব এখানেই শেষ করছি। আশা করি আমার মতো আপনাদের প্রত্যেকেরই স্নানযাত্রার পর্ব খুব ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে।
ততক্ষণের জন্য সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন। টাটা।